এই যে আপনারা বলছেন যে ছোট দলের বিপক্ষে জিতেছে এই জন্য এত লাফালাফি করার কিছু নাই। আপনি একটা দলকে ছোট বলছেন, আবার ওই দলটা যখন জার্মানিকে হারিয়ে দিচ্ছে তখন কি ওই দলটা ছোট ছিল না? তখন কি ওই দলটা খুব বড় ছিল, নাকি জার্মানিকে হারিয়ে দেওয়ার পরে তারা অনেক বড় হয়ে গেছে? অথবা এমনও তো হতে পারে যে ব্রাজিলের বিপক্ষে যারাই হেরে যায় তারাই নাকি ছোট দল হয়ে যায়। এটা দেখুন, সব যুক্তির একটা জায়গায় এসে এটা সত্য কথা যে আপনি ব্রাজিলের উন্নতিটা চোখ পেতে দেখতে পারেন না। যদি দেখতে না পারেন তাহলে আপনার চোখটা বন্ধ রাখা উচিত, আর যদি শুনতে না চান তাহলে আপনার কান দুটো বন্ধ রাখা উচিত। কেন এই কথাগুলো বললাম? শুনতে খুব তিক্ত লাগছে না? অবশ্যই লাগছে। ব্রাজিল ভালো করার পর আপনার আশপাশ দিয়ে কিছু ছদ্মবেশী মানুষ হোক, কিংবা তারা অন্য দলের সমর্থক হোক, কিংবা রাইভাল হোক, যে কেউ হোক, এই মানুষগুলো একেবারে বলেই বসছে যে আরে ভাই আপনারা কি বিশ্বকাপ জিতে ফেলেছেন নাকি, এমন উল্লাস করছেন কেন? ভাই আপনার এই উল্লাস বোঝার মতন ইয়া তো হয় নাই, সেই ব্রেনটা তো থাকতে হবে যে আসলে এই উল্লাসের মানে কি। একটা ঐতিহ্যগত দল দীর্ঘদিন ধরে ফাঁকায় পড়ে আছে, ফারাকে পড়ে আছে, তারা কোচের পর কোচ পরিবর্তন করছে, জায়গায় যেতে পারছে না, তারা সেই ছন্দটা ফিরে পেতে শুরু করেছে। এই আনন্দটা তো তাদের, এই আনন্দটা তো তার যে আসলে খারাপ জায়গা ছিল সেখান থেকে উঠে আসার জন্য মোটামুটি গুছিয়ে নিচ্ছে। তার সেই আনন্দটা যদি আপনার হজম না হয় তাহলে আপনার চোখ বন্ধ রাখা উচিত।